বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দরসুর রাবি', উসুলুত তাখরিজ বা হাদিস বের করার মূলনীতির চতুর্থ দর্স। এই দর্সে আমরা আদ-দিরায়া ফি তাখরিজ আহাদিসিল হিদায়া কিতাবের সংক্ষিপ্ত পরিচয় জানব। এই কিতাবটি হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি এর তাখরিজের কিতাব। এটি মূলত হাফেজ জাইলাই রহমতুল্লাহি আলাইহি এর নাসবুর রায়া কিতাবের সারসংক্ষেপ। এই কিতাবের লেখক এটি স্বতন্ত্র কিতাব হিসেবে রচনা করেননি, বরং এতে নাসবুর রায়া কিতাবের তাখরিজগুলোকে সংক্ষিপ্ত করেছেন। এটি মূল কিতাব অনুযায়ী বিন্যস্ত করা হয়েছে, তবে লেখক বেশ কিছু বিষয় বাদ দিয়েছেন, যেমনটি তিনি কিতাবের ভূমিকায় উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার শরহুল ওয়াজিজ কিতাবের হাদিসসমূহের তাখরিজ সংক্ষেপ করার পর হানাফি মাযহাবের ইমাম জামালউদ্দিন জাইলাই রহমতুল্লাহি আলাই এর হেদায়ার হাদিসসমূহের তাখরিজ সংক্ষেপ করার ব্যাপারে কিছু প্রিয়জন অনুরোধ করছিলেন, যেন তাদের মাযহাবের লোকেরা অর্থাৎ শাফি মাযহাবের লোকজন উপকৃত হতে পারেন, যেমন অন্য মাযহাবের লোকেরা উপকৃত হচ্ছে। আমি তাদের চাওয়ার সাথে একমত হলাম এবং ভালোভাবে স্পষ্ট রূপে সংক্ষেপ করেছি, তবে কিছু এমন বিষয় বাদ দিয়েছি যা বাদ দেওয়া যায়। আল্লাহুল মুস্তাআনু ফিল উমুরি কুল্লিহা লা ইলাহা ইল্লা হুয়া। কিতাবটি সংক্ষিপ্ত হওয়ায় একজন প্রাথমিক ছাত্রের জন্য সহজ হবে এবং মুরাজাআতের সময় কমে যাবে, তবে মূল কিতাব থাকা অবস্থায় এতে বেশি উপকার পাওয়া যাবে না, কারণ তাখরিজের অর্থই হাদিসের সূত্রসমূহ অনুসন্ধান এবং হাদিসের উৎসস্থল নির্ধারণের মাধ্যমে বিস্তারিতভাবে জানা, যাতে ইস্তেফাদা পূর্ণ হয় এবং হাদিসের তাখরিজের গভীরে পৌঁছানো যায়। জাইলাই রহমতুল্লাহি আলাই এর কিতাবটি এমন এক কিতাব, এতে কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ বা অতিরিক্ত আলোচনা নেই। তাই হাদিসের কিছু সূত্র বা স্থান চিহ্নিত করার ক্ষেত্রে যে কোনো সংক্ষেপ কিতাবটির বিষয়বস্তুর ইলমি মূল্য কমিয়ে দেয়, এতে উপকারও কমে যায় এবং লেখকের উদ্দেশ্যকে ব্যাহত করে। আল্লাহু আ'লাম। এখন এই কিতাবের একটি তাখরিজের নমুনা আলোচনা করব। মুসান্নিফ রহমতুল্লাহি আলাইহি বলেন, হাদিসু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিল মানিয়্যি ফাগসিলিহি ইন কানা রাতবান ওয়াফরিকিহি ইন কানা ইয়াবিসান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, মনি বা বীর্যের বিষয়ে যদি এটা ভেজা হয় তাহলে ধুয়ে ফেলো, আর যদি শুকনা হয় তাহলে ঘষে ফেলো। লেখক বলেন, আমি এই হাদিসটি এভাবে পাইনি, এটি বাজ্জার ও দারকুতনিতে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কুনতু আফরুকুল মানিয়্যা মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াবিসান ওয়া আগসিলুহু ইযা কানা রাতবান। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পোশাক থেকে মনি ঘষে ফেলে দিতাম যদি শুকনা থাকতো, এবং ধুয়ে ফেলতাম যদি ভেজা থাকতো। সহিহ মুসলিমের অন্য এক বর্ণনায় এসেছে, লাকাদ রাআইতুনি ওয়া ইন্নী লা আহুক্কুকুহু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিসান বিযুফরি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি আমার নখ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে শুকনো মনি ঘষে ফেলতাম। আবু দাউদের বর্ণনায় এসেছে, কুনতু আফরুকু মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকান ফায়ুসাল্লি ফীহি। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে এটি ঘষে ফেলতাম এবং তিনি তাতে নামাজ আদায় করতেন। আহমদের বর্ণনায় এসেছে, আব্দুল্লাহ ইবনে উবাইদ ইবনে উমাইর হতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিতুল মানিয়্যা মিন সাওবিহি বিআরকিল ইযখির সুম্মা ইউসাল্লি ফীহি ওয়া ইয়াহুত্তুহু ইয়াবিসান সুম্মা ইউসাল্লি ফীহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পোশাক থেকে মনি সরিয়ে ফেলতেন ইখদির এক ধরনের গাছের পাতা দিয়ে, তারপর এতে নামাজ আদায় করতেন এবং এটি শুকনা হলে তাতে ঘষে ফেলতেন, তারপর নামাজ আদায় করতেন। সহিহাইন বুখারী ও মুসলিমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা এসেছে যে আন্নাহা কানাত তাগসিলুল মানিয়্যা মিন সাওবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক থেকে উনি ধুয়ে ফেলতেন
ইবনে আবি শাইবাতে খালিদ ইবনে আবি উজ্জা হতে বর্ণনা করেছেন যে এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আমার একটি কাপড়ের উপর স্বপ্নদোষ হয়েছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন কানা রাতবান ফাগসিলহু ওয়া ইন কানা ইয়াবিসান ফাহকুকহু ফাইন খাফিয়া আলাইকা ফারশুশহু। এটি ভেজা হলে ধুয়ে ফেলো এবং শুকনা হলে ঘষে ফেলো। যদি ময়লা কোথাও লেগে আছে না জানা যায় তবে একটু পানি ছিটিয়ে দাও। শাফি রহমতুল্লাহ আলাই ও বাইহাকি রহমতুল্লাহ আলাই নিজ সনদে ও সহি সনদে আতা হতে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর বর্ণনায় মণি সম্পর্কে বলেন, ইন্নামা হুয়া বিমানজিলাতিল মুখাওয়াতি ওয়াল বুজাকি। এটি কেবল নাকের শ্লেষা ও লালার মতো। বাইহাকি রহমতুল্লাহ আলাই বলেন, এইটি মওকুফ অবস্থায় সহিহ এবং ইবনে আবি লাইলা থেকে আতা পর্যন্ত শারিক এটি মারফু করেছেন, তবে তা প্রমাণিত নয়। এটি সুনানে দারকুতনি এবং তাবারিতেও রয়েছে। আজকের দর্স এই পর্যন্তই। আগামী দর্সে তাখরিজের আরও দুটি গুরুত্বপূর্ণ কিতাব আত-তালখিসুল হাবির ফি তাখরিজ আহাদিসি শারহিল ওয়াজিজিল কাবির ও আল-মুগনি আন হামলিল আসফার ফিল আসফার ফি তাখরিজ মা ফিল ইহয়াই মিনাল আখবার সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।